বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে 15 থেকে 20% মানুষ 2.53 মিলিয়ন পিপলস তারা থাইরয়েডে ভুগছে। বিশ্বে 800 কোটি মানুষের মধ্যে 10 থেকে 12% মানুষ থাইরয়েডে ভুগছে। এই যে থাইরয়েড এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কারণে থাইরয়েডের যে দুটি প্রধান রোগ হচ্ছে, এর পিছনে কারণ রয়েছে হাইপোথ্যালামাস, একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটি সম্পর্কে জানা খুবই আবশ্যক। হাইপোথ্যালামাস হলো মস্তিষ্কের একটা ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা ব্রেনের নিচের দিকে অবস্থিত এবং পিটুইটারি গ্ল্যান্ডের সাথে সরাসরি সংযুক্ত। আমি চিত্র দিয়েছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। হাইপোথ্যালামাস হলো শরীরের কন্ট্রোল সেন্টার, যা নার্ভাস সিস্টেম এবং হরমোন সিস্টেমের মধ্যে সংযোগ তৈরি করে। এটি শরীরের ভিতরের পরিবেশ, ইন্টারনাল ব্যালেন্স ঠিক রাখে, যাকে বলা হয় হেমোস্টেসিস। এবার আমি জানাচ্ছি হাইপোথ্যালামাসের প্রধান কাজগুলি কি কি। 1 নম্বর হচ্ছে হরমোন নিয়ন্ত্রণ করা, বিভিন্ন হরমোন তৈরি এবং রিলিজ করা। পিটুইটারি গ্ল্যান্ডকে নির্দেশ দেয় পুরো শরীরের হরমোন ব্যালেন্স যেন ঠিক থাকে। হাইপোথ্যালামাসের মূল ফাংশন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, শরীর গরম হলে ঘাম সৃষ্টি করে, ঠান্ডা হলে কাঁপুনি বা শিভিং তৈরি করে, ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস কখন খেতে হবে, কখন পানি পান করতে হবে তা নিয়ন্ত্রণ করে। 4, ঘুম ও জাগরণ, স্লিপ সাইকেল, শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে। দিন রাত ছন্দ অর্থাৎ সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণ করে। 5, আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করে, যেমন রাগ, ভয়, আনন্দ, অনুভূতি, এগুলির সাথে হাইপোথ্যালামাস জড়িত। অটোনমিক ফাংশন নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন, রক্তচাপ, হজম, এসব অটোমেটিক কাজ নিয়ন্ত্রণে সাহায্য করে। হাইপোথ্যালামাস শরীরের মিনি কন্ট্রোল রুম, ব্রেন প্লাস হরমোন সিস্টেম, এই দুটোই একসাথে হাইপোথ্যালামাস চালায়। তাহলে সমস্যা হলে কী হয়? হাইপোথ্যালামাস যদি ঠিকমতো কাজ না করে, হরমোন সমস্যা, থাইরয়েড গ্রোথ ইত্যাদি বেড়ে যায়, অতিরিক্ত বা কম ক্ষুধা হয়, ঘুমের সমস্যা হয়। আমি সামান্য আপনাদেরকে হাইপোথ্যালামাস সম্পর্কে জানালাম। আপনারা বিস্তারিত জানতে পারবেন বিভিন্নভাবে। এখন যারা থাইরয়েডের রোগী, তাদের উপকারের জন্য তাদের যা করার দরকার সেটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই থাইরয়েডের রোগীদের যারা একেবারে শুকিয়ে যাচ্ছেন কিংবা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন, তাদের বুঝতে হবে যে হাইপার থাইরয়েডিজম অর্থাৎ T3 T4 বেশি, TSH কম, এতে ওজন কমে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, ঘাম বেশি হয়। আর হাইপোথাইরয়েডিজম হলে T3 T4 কমে যায়, TSH বেড়ে যায়। লক্ষণ হচ্ছে ক্লান্তি, ওজন বাড়া, ঠান্ডা লাগা। আপনাকে পরীক্ষা করতে হবে TSH, FT3, FT4, TRAS এবং থাইরয়েড স্ক্যান লাগতে পারে বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক। ভিডিওটি সেভ করেন, শেয়ার করেন এবং কমেন্ট করে অন্যকে সহায়তা করেন। ধন্যবাদ সকলকে।